সুপ্রভাত দর্শক বন্ধু, আর একটা নতুন দিনের শুরু। আজ আমরা চলেছি জারম্যাটের উদ্দেশ্যে। ইন্টারলেকেন থেকে জারম্যাট অনে ডে ট্রিপ। ইন্টারলেকেন থেকে জারম্যাটের দূরত্ব খুব বেশি নয়, মাত্র 2 ঘন্টা ট্রেন জার্নি। কিন্তু এই 2 ঘন্টার ট্রেন জার্নিতে দুবার ট্রেন চেঞ্জ করতে হবে। প্রথমে ইন্টারলেকেন ওস্ট স্টেশন থেকে আপনাকে আসতে হবে স্পিস, তারপরে স্পিস থেকে আবার ট্রেন চেঞ্জ করে যেতে হবে ভিস্ক, এবং লাস্ট লেগে ভিস্ক থেকে যেতে হবে জারম্যাট। এই মুহূর্তে আমরা ভিস্ক থেকে জারম্যাট যাওয়ার ট্রেনে রয়েছি। আজকের ওয়েদার ফোরকাস্ট বলছে ওয়েদার খুব পরিষ্কার থাকবে, অর্থাৎ ম্যাটারহর্ন পিকের খুব দারুণ ভিউ পাওয়ার সম্ভাবনা প্রবল। দেখা যাক কী হয়। এই যে ট্রেন জার্নিটা, এইটা সম্বন্ধে কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেওয়া যাক, যাতে করে আপনাদের মধ্যে যারা আগামী দিনে জারম্যাট আসবেন তাদের সুবিধা হয়। ইন্টারলেকেন থেকে জারম্যাট আসার যে ট্রেন জার্নি, সেটা কিন্তু কাভার্ড বাই ইউরেল গ্লোবাল পাস, মানে আপনাকে আলাদা করে ট্রেন রিজার্ভেশন বা ট্রেনের টিকিট কাটতে হচ্ছে না। আর জারম্যাটে নেমে আপনি যে স্পেশাল ট্রেন ধরবেন গভর্নরঘাট যাওয়ার জন্য, সেটাতে আপনাকে আলাদা করে বুকিং করতে হবে, এবং এই মুহূর্তে তার চার্জ হচ্ছে 135 CHF, মানে ইন্ডিয়ান মানিতে প্রায় 16,000 টাকা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাহাড় চূড়ায় ইতিমধ্যেই আমরা বরফের দেখা পেয়ে গেছি। খানিকক্ষণের মধ্যেই আমরা জারম্যাট স্টেশন ঢুকব। দর্শক বন্ধু, আমরা জারম্যাট পৌঁছে গেছি। এই মুহূর্তে জারম্যাট স্টেশনের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের পুরো গ্রুপ এখানেই রয়েছে। জারম্যাটের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই শহরে পেট্রোল বা ডিজেল কার অ্যালাউড নয়, অনলি ইলেকট্রিক ভেহিকেল ইজ অ্যালাউড। আমরা এবার এখান থেকে এই রাস্তার ঠিক উল্টো দিকে অবস্থিত গভর্নরঘাট, এই দেখতে পাচ্ছেন গভর্নরঘাট বান, এই স্টেশনে আমরা ঢুকবো, এবং এখান থেকেই গভর্নরঘাট রেল যাত্রা আমাদের শুরু হবে। চলুন যাওয়া যাক ভিতরে। দেখুন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা ট্রেনে প্রবেশ করছি। আমার পিছনে আমাদের পুরো টিম রয়েছে, এবং আওয়ার জার্নি হ্যাজ স্টার্টেড, জার্নি ফর গভর্নরঘাট, যেখান থেকে আমরা ম্যাটারহর্নের অসাধারণ দৃশ্য দেখতে পাব। যে ম্যাটারহর্ন দেখতে সারা পৃথিবীর মানুষ এই গভর্নরঘাটে ছুটে আসেন। চলুন যাওয়া যাক গভর্নরঘাট। দর্শক বন্ধু, অনেক সময় ডেস্টিনেশনের থেকে জার্নি বেশি মেমোরেবল হয়ে যায়। দিস ইজ ওয়ান অফ দোজ জার্নিজ ওয়্যার দ্য ট্রেন রাইড ইটসেলফ বিকামস অ্যান অ্যাট্রাকশন। বলতে বলতে ম্যাটারহর্নের পিক আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই পাহাড়ের ছবি যা আমরা কাউন্টলেস পোস্টকার্ডস, চকলেটস আর ট্রাভেল ব্রশিওরে দেখেছি। কিন্তু সত্যি কথা বলতে সামনে থেকে দেখার অনুভূতি সম্পূর্ণ আলাদা। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ট্র্যাডিশনাল উডেন হাউসেস, ফ্লাওয়ার বেলকনিস, আর পিছনে পাহাড়, সব মিলিয়ে যেন একটা পিকচার পারফেক্ট পোস্টকার্ড। দর্শক বন্ধু, যে ট্রেনটাতে করে আমরা চলেছি, দিস ইজ ওয়ান অফ ইউরোপস হাইয়েস্ট ওপেন এয়ার কগহুইল রেলওয়ে। 1898 সাল থেকে এই ট্রেন ট্যুরিস্টদের নিয়ে যাচ্ছে গভর্নরঘাট সামিটে। গভর্নরঘাট রেল কিন্তু সাধারণ মাউন্টেন ট্রেন নয়, এটা বিশ্বের প্রথম ফুললি ইলেকট্রিফাইড কগহুইল রেলওয়ে। এবং 125 বছরেরও বেশি আগে, যখন ইউরোপের বহু জায়গায় বিদ্যুৎই ঠিকমতো পৌঁছায়নি, তখন সুইস ইঞ্জিনিয়ার্স এই পাহাড়ের গায়ে এমন একটি রেলওয়ে তৈরি করেছিলেন। আজও সেই ইঞ্জিনিয়ারিং মার্ভেল লক্ষ লক্ষ পর্যটককে ম্যাটারহর্নের দর্শন করিয়ে চলেছে। গভর্নরঘাট রেলওয়ের রুট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যাত্রাপথের বিভিন্ন অংশে ম্যাটারহর্ন ধীরে ধীরে নিজেকে প্রকাশ করে। আপনারা বুঝতে পারছেন, আমরা ট্রেনের ডান দিকে বসেছি, মানে ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে বসেছি, এবং তাই ম্যাটারহর্নের ভিউটা পাচ্ছি সমস্ত যাত্রা জুড়ে। আমাদের ট্রেন যত উপর দিকে উঠছে তত ম্যাটারহর্ন আরও পরিষ্কার দেখতে পাচ্ছি। আর আজকের আবহাওয়া যথেষ্ট রৌদ্রোজ্জ্বল, তাই ভিউ এক কথায় অসাধারণ।
গাছের ফাঁক দিয়ে দিয়ে রৌদ্রস্নাত ম্যাটারহর্ন পিক দেখার যে আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ৪৪৭৮ মিটার উঁচু এই পিরামিডাকৃতির পাহাড় চূড়াটিকে পৃথিবীর সবচেয়ে ফটোগ্রাফড মাউন্টেন বলে বলা হয়। এর নিখুঁত তিনমুখী আকৃতি আর এই একাকী দাঁড়িয়ে থাকার জন্য ম্যাটারহর্ন শুধু একটি পাহাড় চূড়া নয় কিংবা একটি পিক নয়, এটি সুইস অ্যালপসের একটি প্রতীক। বিখ্যাত সুইস চকলেট টোবলেরনের র্যাপারে ম্যাটারহর্নের ছবি ব্যবহার করা হয়েছে। গর্নারগ্রাট রেল জার্নির আর একটা বড় আকর্ষণ হলো যে ট্রেন যত উপরে উঠতে থাকে ম্যাটারহর্ন ততই নতুন নতুন অ্যাঙ্গেলে ধরা দেয়। দেখুন, উচ্চতা বাড়ার সাথে সাথে ট্রি লাইন ছাড়িয়ে আমরা পৌঁছে গেছি বরফের রাজ্যে। চতুর্দিকে শুধু বরফ আর বরফ, আর ম্যাটারহর্নের এক ভিন্ন রূপ। দেখতে দেখতে মনে হতে পারে এ যেন কোনো শিল্পীর আঁকা ছবি, কিন্তু না, এটা বাস্তব। আর সেই বাস্তবের দিকেই এগিয়ে চলেছে আমাদের ট্রেন। দেখুন, চারিদিক বরফে ঢেকে রয়েছে আর আমাদের ট্রেন এই সুইস আল্পসের বুক চিরে এগিয়ে চলেছে। জানলার বাইরে যতদূর চোখ যায় শুধু সাদা আর সাদা, মনে হচ্ছে যেন কোনো রূপকথার রাজ্যে প্রবেশ করেছি আমরা। ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে এই অসাধারণ সৌন্দর্যের সবটা কোনোভাবেই উপলব্ধি করা সম্ভব নয়। তাই যারা ভিডিওটা দেখছেন, আশা করব তারা কোনো না কোনো দিন এই দৃশ্য সত্যি করে নিজের সামনে দেখার জন্য অবশ্যই জার্ম্যাট আসবেন। এই দৃশ্য আমাদের প্রত্যেকের স্মৃতিতে অমর হয়ে থেকে যাবে, সে কথা বলাই বাহুল্য। দর্শক বন্ধু, আমরা চলে এসেছি সুইজারল্যান্ডের গর্নেগ্রাটে। হ্যাঁ, গর্নেগ্রাট, দ্য বেস্ট ভিউ পয়েন্ট টু সি মাউন্ট ম্যাটারহর্ন। একবার শুধু ভিউটা দেখুন, একবার জাস্ট এক্সপিরিয়েন্স দ্য ভিউ। এক কথায় অনবদ্য। আমরা জার্ম্যাট গর্নেগ্রাট বাঁধ ধরে এই সামনে যে আপনি স্টেশনটা দেখতে পাচ্ছেন ওখানে নামলাম, তো এখান থেকে আবার ফিরে যাব। বাইরে অত্যন্ত ঠান্ডা। সামনে যে পিকটা দেখছেন এটাই হচ্ছে মাউন্ট ম্যাটারহর্ন। আসুন দর্শক বন্ধু, জেনে নেওয়া যাক আমাদের বাকি টিম মেম্বারসদের জার্ম্যাট ট্যুর কেমন লাগলো। প্রত্যেকটা জায়গা এত সুন্দর, চারিদিকে যে অপূর্ব শোভা। কিছুটা ক্যামেরাবন্দি করেছি বটে, আর সবটাই চোখের ধরে রেখেছি যে এত সুন্দর শোভা এই সুইজারল্যান্ডে না এলে সম্ভব ছিল না না দেখার। অপূর্ব অপূর্ব। আমাদের সঙ্গে আছে মিস্টার এন্ড মিসেস পাল। কাকু, গর্নেগ্রাটের অংশটা কমপ্লিট। হ্যাঁ, অপূর্ব। এবং এর সঙ্গে সুইজারল্যান্ডের যে অংশটা ছিল আমাদের ট্যুরের, সেই অংশটা কমপ্লিট। কেমন ট্যুর যাচ্ছে, আর এখানে এসে এখানকার ভিউ দেখে আপনার কেমন অনুভূতি? আজকে এখানে উজ্জ্বল রোদ, যেটা জার্মানিতে ইউজুয়ালি পাওয়া যায় না। ব্রাইট সানলাইট, অপূর্ব দেখতে বরফ, হ্যাঁ, চারদিকে বরফ। আর ম্যাটারহর্নটা দেখতে পেয়েছি, সুন্দর। এখানে ওয়েদারও খুব কমফোর্টেবল, জার্নিটাও খুব ভালো। চারদিকে জার্নি ইটসেলফে ট্যুর। হ্যাঁ, যাই হোক, মনটা ভরে গেল। আমাদের সার্টিফাই করে দিয়েছি। শান্তনু কাকু এখানে ইতিমধ্যে একটি আমরা নিয়ে নিয়েছি সবাই সার্টিফিকেট জোগাড় করে নিয়েছেন যে উনি ইউরোপের হাইয়েস্ট আউটডোর কক রেলওয়ে, যেটি 3089 মিটারসে উনি গেছেন, এবং সেইটার এটা জলজ্জান্ত প্রমাণ, জলজ্জান্ত প্রমাণ। এবার এটা উনি বাড়ি নিয়ে গিয়ে বাঁধিয়ে রাখবেন। নেক্সট ট্রিপে আনবেন। যে ফটো দিয়েছি সেই ফটোটাও তার থাকে। হ্যাঁ, তো মিস্টার শান্তনু সেন, সুইজারল্যান্ডের অংশ শেষ অবশ্যই। আজকের দিনে যা ঘোরা ছিল সেই অংশটাও শেষ। শেষ। ট্যুর কেমন যাচ্ছে, এবং যাওয়ার সময় মানে এখানে আসার সময় যে আপনি ভিউজ দেখলেন জানলার দুদিকে, কেমন লাগলো এবং কেমন লাগছে টিল ডেট এখানে এসে? সেই ক্ষেত্রে বলতে হবে তো সুইজারল্যান্ডের, সমগ্র সুইজারল্যান্ডের যে সৌন্দর্য সে তো অসাধারণ, অপূর্ব।
তার উপর তো এই যে ম্যাটারহর্নের যে দৃশ্য সেটাও তো অপূর্ব। শুধু ম্যাটারহর্নকে আলাদা করে বললে হবে না, সমগ্র সুইজারল্যান্ডটাই অপূর্ব। আজ পর্যন্ত সুইজারল্যান্ড যে দেখলাম অনবদ্য, এইটুকুই বলা যায়। আমাদের সঙ্গে আছেন মিস্টার দাস। মিস্টার দাস অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে ওনার একটা স্বভাব আছে যে উনি এক্সপ্লেন করতে পারেন জিনিসটা। দীর্ঘদিনের মানে সিনেমায় দেখতাম বরফের মাঝখান থেকে ট্রেন যাচ্ছে, বাগানের মধ্যে দিয়ে সবুজের মধ্যে দিয়ে বাগান, ফুল, এত সবুজের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। সব সময় ভাবতাম এগুলো হয়তো আর্টিফিশিয়াল। আজকে চাক্ষুষ করলাম, করে মানে বুঝলাম যে না, এটা বাস্তব, এটা পাওয়া যায় এবং সেটা সুইজারল্যান্ডে এসেই পাওয়া যায়। খুব খুব ভালো লেগেছে। চিরজীবন এই স্মৃতিটা নিয়েই আমি আর থাকতে চাই। ধন্যবাদ ব্যাকপ্যাকার্সকে যে তারা আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে এবং বাস্তব যে আইটিনারিতে আছে তার সাথে বাস্তব এবং পুরো পুঙ্খানুপুঙ্খভাবে সেভাবেই চলছে। থ্যাংক ইউ ব্যাকপ্যাকার্স। আমাদের সঙ্গে আছেন মিস্টার গৌতম কুমার লো। সুইজারল্যান্ডকে এখন অবধি কেমন দেখলেন, কেমন অনুভব করলেন? গত 3 দিন ধরে সুইজারল্যান্ডের যে দৃশ্য আমরা দেখলাম তাতে মন একবারই ভরে উঠেছে। এতটা ভাবিনি, এতটা মানে যে সুইজারল্যান্ড আসার আগে যে সুইজারল্যান্ড সম্বন্ধে আমাদের যে এক্সপেকটেশন ছিল বা আমার ব্যক্তিগতভাবে, তার চেয়ে মনে হচ্ছে অনেক বেশি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওয়েদার আমাদের সাথ দিয়েছে, একদম ক্লিন ওয়েদার পেয়েছি। আজকে তো খুবই সুন্দর ওয়েদার এবং এই গোর্নারঘাট, জার্মেটের গোর্নারঘাটে এসে মনে হচ্ছে যে ঠিক স্বর্গের দ্বার। চারিদিকে দৃশ্য এত অপূর্ব এবং মনোরম যে ভোলা যাচ্ছে না এবং এখান থেকে ছেড়ে যেতেও যাচ্ছে না। যদিও ঠান্ডা খুবই বেশি, কিন্তু এখানকার দৃশ্য দেখে আসে ঠান্ডা আমার গায়েই লাগছে না। যাই হোক, মোটের উপর সুইজারল্যান্ড আমার কাছে স্বপ্ন হয়েই থাকলো এবং এই দৃশ্য আমার মনের মণিকোঠায় চিরদিন থেকে যাবে। যদি কোনো দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, যদি কোনো দিন সুযোগ করে দেন, তা আবার অবশ্যই আমি সুইজারল্যান্ড ঘুরতে আসবো। আমাদের সঙ্গে আছেন মিস্টার প্রিয়ব্রত সাহা। আজকে আমাদের যে গন্ডাঘাটের যে ট্রিপটা ছিল সেটা সম্পূর্ণ হলো এবং এরই সঙ্গে এই ট্রিপের একটা বড় অধ্যায় যেটা সুইজারল্যান্ড সম্পূর্ণ হলো। প্রথমে বলি, সুইজারল্যান্ড খুব ছোট্ট দেশ। সুইজারল্যান্ডের মানে এখানে প্রকৃতি তো সৌন্দর্য সমস্ত ঢেলে দিয়েছে, তার সঙ্গে আর একটা ফ্যাক্টর হচ্ছে যে সুইজারল্যান্ডে মানুষের মানে লোক সংখ্যা খুবই কম এবং সব কিছুই একদম সাজানো গোছানো পরিপাটি। এখানে মানুষজন যারা আছে তারা খুব কম কথা বলেন, তারা ঝামেলা ভালোবাসেন না, শান্তিপ্রিয়। একজন ব্লগার বলেছিলেন, যে আমি ভিডিওতে দেখেছি আর কি, ইউটিউবে ব্লগারে, যে সুইজারল্যান্ডে বেড়াতে আসবেন না। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে সুইজারল্যান্ডে এলে আর ফেরত যেতে ইচ্ছা করবে না। এটাই আমাদেরও ফিলিংস সেম, একদম একই রকম। যে আমাদের আজকেই সুইজারল্যান্ড ট্রিপ শেষ হলো, আজকেই খুবই খারাপ লাগছে যে এত সুন্দর একটা দেশ ছেড়ে চলে যেতে হবে। ছোট্ট দেশ, সব কিছু পরিপাটি গুছানো এবং এখানকার মানুষের ব্যবহারও খুব সুন্দর। সুইজারল্যান্ডও আমার মনে হয় বোধহয় ভগবানের দেশ, নাহলে এত সুন্দরভাবে মানে ভগবানের নিজের থাকার জায়গা আর কি, যে এত সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রেখেছেন প্রকৃতিকে, এ অনবদ্য। আর আমাদের যে আজকের ট্যুরটা ছিল, যে জার্মাট হয়ে গার্ডারঘাট, যে টোটাল আমাদের 4খানা ট্রেন জার্নি ছিল। এই প্রত্যেকটা 4খানা ট্রেন জার্নি হচ্ছে ভিন্ন ধরনের। প্রত্যেকটা জার্নি এত স্মুথ আর এত উপভোগ্য যে আমার মনে হয়েছে যে 2 মিনিটের জন্য যদি চোখ বুঝি, সেটা বোধহয় আমাদের ক্ষতি হয়ে যাবে, যে আমরা কিছু দৃশ্য মিস করবো। ধন্যবাদ মিস্টার সাহা। দর্শক বন্ধু, ম্যাটারহর্ন ট্যুর কমপ্লিট করে আমরা জার্ম্যাটের উদ্দেশ্যে ফিরে আসছি। আমাদের সাবস্ক্রাইবারদের অভিজ্ঞতা আর শুনলেন আপনারা, যারা আমাদের সঙ্গে এই গ্রুপ ইউরোপ ট্যুরে এসছেন। আগামী দিনে আপনিও যদি এভাবেই আমাদের সঙ্গে গ্রুপ ইউরোপ ট্যুরে আসতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আগামী অক্টোবর মাসে আমরা যে গ্রুপ ইউরোপ ট্যুর কন্ডাক্ট করতে চলেছি, সেই সম্বন্ধীয় একটা বিস্তারিত ভিডিও
আমি কয়েকদিনের মধ্যেই আপলোড করব। সেখানে আমি বিস্তারে আলোচনা করব আমরা এই গ্রুপ ইউরোপ ট্যুরে কোন কোন জায়গা কভার করব, কিভাবে কভার করব, কত দিনের ট্যুর হবে, আনুমানিক খরচ কত হবে, আমাদের যে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্রোচ ফ্রম দ্য ট্রাভেল কোম্পানিজ, সেটা কেন ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্রোচ সেটা আপনাদের কাছে বিস্তারে তুলে ধরব, যাতে করে আপনাদের সমস্ত বিষয়টা সম্বন্ধে একটা সম্যক ধারণা গড়ে ওঠে। আজ এ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। নমস্কার। ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ি, দেখবো বিশ্ব